আলাইকুম, সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি ছোলা ভাটোরা রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি ছোলা আর ভাটোরা বানাবো। আর এর জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়েছি। এগুলো 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর মিডিয়াম সাইজের 2টো আলু টুকরো করে নিয়েছি, আর তেজপাতা আর লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর সামান্য জল দিয়ে এটা আমি প্রেসার কুকারে বয়েল করে নেবো। মাত্র 2টো সিটি দেবো, 2টো সিটি দিলে এটা হয়ে যাবে। ইন্ডাকশানে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। দেখুন 2টো সিটি হয়ে গেছে। এরপরে আমি ময়দাটা মেখে নেবো। এখানে একটি পাত্রে আমি দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি 100 ml এর মতো, আর দিচ্ছি 2 চামচ চিনি। দুধটা কিন্তু সামান্য গরম নিয়েছি। এখানে ইস্ট দেখুন 30 টাকা প্যাকেটের এই ডিব্বার ইস্ট আমি 1 প্যাকেট কিনেছি, তার থেকে 1 চামচ মাত্র ব্যবহার করছি। এটা ইনস্ট্যান্ট ইস্ট, তাই সাথে সাথে আমি এটা ময়দাটা মেখে নেবো, এতেই কাজ হয়ে যাবে। এখানে আমি ময়দাটা পরিমাণ মতো দেবো, যতটা দুধ সেই রকমভাবেই কিন্তু আমি ময়দাটা দিয়ে যাব। আর দিচ্ছি সামান্য লবণ। এরপর আমি আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি। ময়দার প্রয়োজন হলে আমি আবার ময়দা দেবো। দেখুন আমি প্রথমেই যা ময়দা দিয়েছি ওতেই হয়ে গেছে। এরপর আমি সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটা দিয়ে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু নরম করেই মাখতে হবে কিন্তু। দেখুন এইভাবে মেখে নিয়েছি। ছোলা ভাটোরা সচরাচর আমরা বাজার থেকে কিনে খাই, বাড়িতে খুব একটা বানাই না, কিন্তু আমি ভাবলাম এটা আমি বাড়িতে বানিয়ে দেখি কেমন হয়। আমি একদিন বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, তাই আমি এই রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এরপর আমি ছোলা, যেটা ছোলার তরকারি, সেটা বানিয়ে নিচ্ছি। গ্যাসের উপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল, খুব সামান্যই তেল দিয়েছি। আমি একটু কম তেল মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরো করে নিয়ে সেটাকে দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকেও সামান্য ভেজে নিচ্ছি। আর টমেটো দিচ্ছি আমি এখানে, একটি মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমি আজ যে ছোলা ভাটোরাটা বানাচ্ছি এটা খেতে কিন্তু দোকানের মতোই হবে, কিন্তু আমরা খুব কম সময়ে কম উপকরণে এটা বাড়িতে বানাতে পারবো, এবং এটা খুবই হেলদি হবে। যেটা আমরা বাজারে খেয়ে থাকি সেটা তো অতটা হেলদি হয় না, তাই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সামান্য গুঁড়ো মশলা দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 2 চামচ। আমি হলুদ তো প্রথমেই দিয়েছি, যখন ডালটা বয়েল করেছিলাম ছোলাটা তখন দিয়েছি, ওই জন্য হলুদটা আমি 1 চামচই দিয়েছি, এতে কালার চলে আসবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে, যাতে করে টমেটোগুলো ম্যাশ হয়ে যায়, সেই জন্য সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যে ছোলা ভাটোরা বানাচ্ছি এটা ঠিক খেতে হবে দোকানের মতোই, সেই জন্যই আমি সামান্য লবণ দিলাম। আমি এতে টক দই ব্যবহার করব। আর এই যে গ্রেভিটা যে সময় বানাচ্ছি এই সময় ফেটিয়ে রেখেছিলাম টক দই 50 গ্রামের মতো, সেটা আমি দিয়ে দিলাম। এই টক দইটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, এটা আপনাদেরকে আমি রেসিপি দেবো, ছাড়বো, দেখবেন কিভাবে বানিয়েছি। টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে, আর এই সময়ই দিতে হবে যখন গ্রেভিটা থেকে তেল ছাড়বে, সেই সময়। জল থাকলে কিন্তু দেবেন না, তাহলে কী হবে, ছানা কাটার মতন হয়ে যাবে, ভালোভাবে গ্রেভির সাথে মিশবে না টক দইটা। তাই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে ছোলাটা দেখতেও ভালো হবে, খেতেও খুব সুন্দর হয়। আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো, কাবলি ছোলা। এখানে কিন্তু কাবলি ছোলা ব্যবহার করতে হবে।
দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাত্র 2টো সিটি দিয়েছিলাম। খুব বেশি সিটি দেবেন না, কারণ ছোলাটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। দেখুন সামান্য একটু কষিয়ে নিতে কিন্তু হয়ে গেল। কাবলি ছোলা রেডি হয়ে গেছে। এখানে অনেকেই সামান্য চিনি দেয় একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য। আমি যেহেতু বাটুরাটাতে ছোলা দিয়েছি, চিনি দিয়েছি সরি, তার জন্য আমি আর এই কাবলি এটাতে দিচ্ছি না, ছোলার ডালটাতে আর দিচ্ছি না। এটা আমি একটি বাউলে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। এটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার আমি ভাটুরাগুলো বানাবো। দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আবার আমি খুলে নিচ্ছি। 15-20 মিনিট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে এবং ময়দাটা অনেকটাই ফুলে উঠেছে। এর থেকে আমি লেচি কেটে নেব। আমি যে ময়দাটা নিয়েছি এতে প্রায় 8টার মতো ভাটুরা বানানো হবে, তাই আমি একটা একটা করে লেচি কেটে পাত্রে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডো বানিয়ে নেব। দেখুন সবগুলো ডো বানিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলো ভাটুরা শেপ দিচ্ছি, বেলে নিচ্ছি। সামান্য সাদা তেল দিয়ে কিন্তু আমি এগুলো বেলে নেব। আর এক্ষেত্রে ময়দাটা কিন্তু খুবই নরম রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে ফুলবে আর খেতেও খুব ভালো হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে লাইক দেবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্যাসের উপর আমি কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি সচরাচর রাইস অয়েল খেতেই আমাদের বাড়িতে পছন্দ করে, ওই জন্যই রাইস অয়েলই ব্যবহার করি। আর তেলটা ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়েই কিন্তু আমি বাটারাগুলো ছেঁকে নিচ্ছি। দেখুন আমি সব কটা বেলে নিয়েছি। এরপর একে একে আমি এগুলো গরম তেলে ডিপ ফ্রাই করে নেব। কড়াইটা একটু চ্যাপটা মতনও নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো একটু শেপে বড় হয়, ওই জন্যই চ্যাপটা মতো এক কড়াইতে ভালো ফ্রাই করা ভালো হয়, উল্টাতেও সুবিধা হয়। আর গ্যাসের ফ্লেমটা একবার করে বাড়িয়ে নেবেন, তারপরে কিন্তু আবার একটু কমিয়ে দেবেন, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে একটু বাড়িয়ে রাখাই ভালো, তাতে করে কী হবে ভাটুরাগুলো একটু ফুলবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এভাবে আমি সমস্ত ভাটুরাগুলো একে একে ফ্রাই করে নেব। আমি আগে এগুলো কিনেই খেতাম বাজার থেকে, কখনো বাড়িতে বানাইনি, কিন্তু এই রেসিপিটা করার ঠিক আগে আমি বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল এবং বানিয়েছিলাম, কোনো রকম সমস্যা হয়নি। এই জন্যই আমি ভাবলাম রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসি, তাই এই রেসিপিটা আমি করছি। আর আপনারা দেখবেন এবং আমার রেসিপিটা দেখে আপনারা বানাবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছিল। এটা বানাতেও কিন্তু যে খুব খরচ হবে তা না, আপনি বাজারে যেগুলো কিনে খেয়ে থাকেন তাতে কিন্তু অনেকটা আপনার টাকা খরচ হয়, কিন্তু আপনি ওই পরিমাণ টাকা দিয়ে বাড়িতে যদি বানান অনেকগুলো মানুষ খেতে পারবে, অনেকগুলো হবে পরিমাণে। তাই আমার অনুরোধ রইল আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খেতেও খুব ভালো হবে এবং বাড়িতে যারা খাবে তারা আপনার প্রশংসাই করবে। এবং কত সুন্দর ফুলে উঠেছে এবং কত ক্রাঞ্চিও হয়েছে। এভাবে সমস্তগুলো আমি ছেঁকে নিয়েছি, দেখতে কত ভালো হয়েছে। এরপর আমি টেস্ট করে দেখব কীরকম হয়েছে আর কত সফট হয়েছে। দেখুন দেখুন কত সফট হয়েছে। আর তেলও কিন্তু খুব বেশি লাগেনি, খুব কম তেল অবজর্ব করে এতে। আর আমি অল্প তেল দিয়েই কিন্তু এগুলো ছেঁকে নিলাম। দেখুন ভেতরটাও কত সুন্দর জালিদার হয়েছে।
এরপর আমি একটু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।